বিশেষ দিন 26শে জানুয়ারি 2021 72তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতন প্রজাতন্ত্র দিবস এই অনুষ্ঠানটি আমরা উদযাপন করি আমাদের বিদ্যালয়ে। আমাদের রামকৃষ্ণ মিশনের প্রথা অনুযায়ী অনুষ্ঠান শুরু করার আগে স্বামীজির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবার একটি বিশেষ ঘোষণা। গতকাল সকাল 8:50 রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী উমানন্দজি মহারাজ দেহত্যাগ করেছেন। 1960-এর দশকের শেষ পর্বে তিনি বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার সামলেছিলেন। বস্তুত তিনিই ছিলেন এই বিদ্যালয়ের প্রথম সন্ন্যাসী প্রধান শিক্ষক। তার প্রতি সম্মান জানিয়ে, তাকে শ্রদ্ধা জানাতে সকলকে অনুরোধ করছি উঠে দাঁড়াতে এবং 1 মিনিট নীরবতা পালন করতে। ছাত্রবৃন্দদের বৈদিক স্তোত্র উচ্চারণ। হরি ওম সহনা ভবতু সহনো ভুনাক্তু সহ বীর্যং করভাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। हरि ओम आशवीयत्राः श्रीरैरङ्गये सृष्टुभागं शस्तनूभिः वशेमदेवहितैयदायुः। स्वस्ति न इन्द्र वृद्धस्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षरिष्यनेमिः स्वस्ति न बृहस्पति ददातु। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। আজকের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জাতীয় পতাকা উত্তোলন এবং ছাত্রবৃন্দের কুচকাওয়াজ। জাতীয় পতাকা উত্তোলন করলেন আশ্রম সম্পাদক শ্রীমৎ স্বামী পূর্ণ জ্ঞানানন্দজি মহারাজ। আশ্রমের ছাত্রবৃন্দের, আশ্রম বিদ্যালয়ের ছাত্রবৃন্দদের কুচকাওয়াজ হচ্ছে।
পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। একে টিকিয়ে রাখতে বিচ্ছিন্নতা নয়, দেশমাতৃকার সেবায় আমাদের হতে হবে একতাবদ্ধ। এবার দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবে জিষ্ণু হালদার, তাকে তবলায় সহযোগিতা করবে সুদীপ সরকার। জিষ্ণু হালদার আমাদের প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র, তাকে তবলায় সহযোগিতা করছে 10ম শ্রেণীর সুদীপ সরকার। সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এত কার্যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এত কার্যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। অশুভ সহস্র বাধা বাধক প্রলয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। আমরা ডরাইব না ঝটিকা ঝঞ্ঝায়, অযুত তরঙ্গ বক্ষে সহিব হেলায়। আমরা ডরাইব না ঝটিকা ঝঞ্ঝায়, অযুত তরঙ্গ বক্ষে সহিব হেলায়। টুটে তো টুটুক এই নশ্বর জীবন, টুটে তো টুটুক এই নশ্বর জীবন। তবু না ফিরিবে কবু এ চিরবন্ধন, তবু না ফিরিবে কবু এ চিরবন্ধন। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। এবার স্বাগত ভাষণ। আজকের বিশেষ দিনটিতে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি রামকৃষ্ণ মিশন আশ্রম বরানগরের সম্পাদক শ্রীমৎ স্বামী পূর্ণ জ্ঞানানন্দজি মহারাজকে। शहनाद शहनौ भुनक्त सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। আজকের এই পবিত্র দিনে, অতি বিশেষ দিনে, প্রজাতন্ত্র দিবস, সেই দিনে আমার ছাত্র ভাইদের, শিক্ষকগণকে, অন্যান্য কর্মীবৃন্দকে, অভিভাবক এবং অভিভাবিকাগণকে, ভক্তবৃন্দকে এবং আমার সাধু ব্রহ্মচারী ভাইদেরকে সকলকে স্বাগত জানাই এই প্রজাতন্ত্র, পবিত্র প্রজাতন্ত্র দিবসে। প্রজাতন্ত্র দিবস মানে সংবিধান। এই দিনটি 1950 সালে আমাদের সংবিধান 26শে জানুয়ারি ঘোষিত হয়েছিল।
কিন্তু এর আগেও আমাদের সংবিধান ছিল। আগে মানে বৈদিক যুগে। বৈদিক যুগ মানে খ্রিস্টপূর্ব 2000, এই নিয়ে মতবিরোধ আছে, 2000, 3000, 4000, কিন্তু খ্রিস্টপূর্ব 2000 অর্থাৎ এখন থেকে 4000 বৎসর পূর্বে তখনও এই ভারতের সংবিধান ছিল অন্য নামে। সেই নামটি কিরকম? আমাদের শ্রুতি, স্মৃতি আর আচার। শ্রুতি মূলত 4টি বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব। ঠিক এখনকার দিনে যেমন সুপ্রিম কোর্ট বলা হয়, তেমনি আমাদের এই সুপ্রিম কোর্ট হচ্ছে শ্রুতি, এর বিরুদ্ধে আমরা যেতে পারি না। তারপরে স্মৃতি, সেই স্মৃতিতে ধর্মশাস্ত্র। এই ধর্মশাস্ত্রে তখনকার দিনে সংবিধান, অনেক ধর্মশাস্ত্র ছিল। তার মধ্যে প্রধান প্রধান মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি। মনুস্মৃতি খ্রিস্টপূর্ব 2000 বছর আগে। ধীরে ধীরে এগুলি হয়েছে যুগ পরিবর্তনে। মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, নারদ স্মৃতি, বিষ্ণু স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, কার্তিক স্মৃতি, এরকম স্মৃতি আছে। এই স্মৃতিতে ব্যবহার, তার সঙ্গে রাজধর্ম, তার সঙ্গে যদি রাজধর্ম যেটি রাজা বলছেন প্রজারা যদি পালন না করেন, আমরা এখনকার দিনে বলি যে শাস্তি, সেটা তখন ব্যবহার হচ্ছে প্রায়শ্চিত্ত, যেটা বর্তমান যুগে রিফর্মেশন, সংশোধনাগার, সেটি কিন্তু তখনই ওই প্রায়শ্চিত্ত করে সংশোধন হচ্ছে। এবং তারপরে আরেকটি ভাগ রয়েছে আচার। সেই আচারে সমাজকে 4 ভাগে ভাগ করা হয়েছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, তারপরে সন্ন্যাস, এবং সন্ন্যাসের আগে বানপ্রস্থ। এছাড়া 4টি বর্ণ ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য। এই বর্ণ এবং আশ্রম মিলিয়ে বর্ণাশ্রম, সেই অনুযায়ী তাদের আচার ছিল। এরপরে ভারতের পটভূমিকা, এগুলি যেটি সংক্ষেপে বললাম, এই নিয়ে পাতার পর পাতা লেখা আছে, এত বড় সংবিধান। তারপরে ভারতের যুগ পরিবর্তন, বৈদেশীয় আক্রমণ, সুলতানদের আগমন হচ্ছে, মুসলিম রাজাদের। তখন হলো দিল্লি সালতানেট, বেঙ্গল সালতানেট, গুজরাট সালতানেট, মুঘল সাম্রাজ্য শুরু হলো। ঔরঙ্গজেব, তিনি সেই সময় এর উপরে কাজ করেছিলেন। ফতোয়া ই আলমগীর, বিভিন্ন মৌলবীদের নিয়ে তিনি একটি সংবিধান করেছেন। এরপরে ইংরেজ শাসন শুরু হচ্ছে। ইংরেজ শাসনে 1772 থেকে 1864, তখন যে সংবিধানটি ছিল, মানে এই দেশ পরিচালনায়, সেটা হচ্ছে একটি অ্যাংলো হিন্দু ল
অ্যাংলো মুসলিম ল, অ্যাংলো হিন্দু ল মোটামুটি আমাদের ধর্মশাস্ত্রের উপর ভিত্তি করে, অ্যাংলো মুসলিম ল এটি কোরআন আদির উপরে ভিত্তি করে। তারপরে 1864 পরে ইংরেজ সরকার একটা লিগ্যাল কোড তৈরি করলেন, যেটা আমরা এখন কনস্টিটিউশন বলি, সেরকম লিগ্যাল কোড, অর্থাৎ আইনের ধারায় সে যুগোপযোগী করে তাদের স্বার্থ যাতে চরিতার্থ হয় সব দিক বজায় রেখে একটা লিগ্যাল কোড করলেন। এবং তারপরে এরম চলতে চলতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 একটা অ্যাক্ট হলো, যেটাই কিনা শেষ পর্যন্ত চলেছিল স্বাধীনতার আগে পর্যন্ত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অ্যাক্ট। তারপরে 15ই আগস্ট 1947 আমরা স্বাধীনতা অর্জন করলাম, এবং সেই সময় সংবিধান দরকার হয়ে পড়ল। দেশ স্বাধীন হয়েছে, দেশের নিজস্ব সংবিধান চাই। সংবিধান অর্থ সরকার গঠন কি করে হবে, সরকার কি করে কাজকর্ম করবে, সরকারের কি ক্ষমতা থাকবে, সরকারের কি কর্তব্য, নাগরিকদের কি অধিকার, নাগরিকদের কি কর্তব্য, এই সমস্ত বিস্তারিত আলোচনা খুঁটিনাটি সেইগুলি মেনে দেশটি চালাতে হবে, সেই সংবিধানের প্রয়োজন হলো। তখন 28শে আগস্ট একটি ড্রাফটিং কমিটি, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর আম্বেদকরজি, সেই সংবিধান কার্য শুরু হলো। তারা সেই বছরই 4 নভেম্বর 1947 প্রথম খসড়াটি, ফার্স্ট ড্রাফট পেশ করলেন। এবং সেই সময় যখন আলোচনা হতো, সাধারণ মানুষকেও সেখানে ঢুকতে দেওয়া হতো তাদের বক্তব্য রাখার জন্য। তো চূড়ান্তভাবে সেটি খসড়াটি যখন হলো, তখন 26শে নভেম্বর 1949 এর মধ্যে বলা হয়েছে 166 বার অধিবেশন হয়েছে এবং 2000-এর বেশি সংশোধন বা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, বলা হয় এরকম। এবং তারপরে তার কিছুদিন বাদে 26শে জানুয়ারি 1950 সালে এটি কার্যকরী হয়। 26শে জানুয়ারি 1950 এই দিনটি ঠিক হয় এই কারণে, 1930 সালে পরাধীন ভারতবর্ষে 26শে জানুয়ারি লাহোরে, এখন যেটি পাকিস্তানে আছে, সেখানে পূর্ণ স্বরাজ সংকল্প শপথ গ্রহণ করা হয়। আমাদের সংবিধানটি বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম আকারে। বলা হয়েছে এখানে 1,17,369 ইংরেজিতে শব্দ আছে। এটি পৃথিবীর বৃহত্তম। প্রথমে হয়েছিল ইংরেজি এবং হিন্দিতে, এবং টাইপ করে নয়, এটা হাতে লিখে হয়েছিল। সেটি এখনো রাখা আছে, এবং প্রতিটি পাতাতে সেখানে সাজানো হয়েছিল নানা রকম নকশা করে। সেই সাজানোর কাজটি দেওয়া হয়েছিল শান্তিনিকেতনের যারা শিল্পী ছিলেন তাদেরকে। আমাদের সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে বলতে গিয়ে প্রায় খ্রিস্টপূর্ব 2000 অব্দ থেকে আলোচনা শুরু করেছেন এবং আমাদের জানার সুযোগ করে দিয়েছেন, এবং আজকের এই দিনটিতে তার এই ভাষণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তাকে আমরা আরও একবার কৃতজ্ঞতা জানাই। এবার কবিতা আবৃত্তি। দেশাত্মবোধ আমাদের মধ্যে সচেতন বা অচেতনভাবে সবার মধ্যেই রয়েছে। সঙ্গীত এবং কবিতা এগুলো আমাদের মধ্যেকার সেই দেশাত্মবোধকে আরেকটু জাগিয়ে তোলে।
তাই আজকের অনুষ্ঠানে সঙ্গীত এবং কবিতাতেই আমরা সাজিয়েছি আজকের অনুষ্ঠানকে। এবার আবৃত্তি করবে কবিতা ভারতবর্ষ, ক্লাস 5-এর সপ্তর্ষি রায়। তুমি নাকি জালিয়ানওয়ালাবাগের সুখ ভুলে দেশময় মারুন উচাটান খেলায় মেতেছ। এ সমস্ত মিথ্যে হয়ে যাক। এ দেশ, এ আমার দুঃখ রাতে স্বপ্নগত নিঝুম ভারতবর্ষ। কোনদিন আমি তোমাকে ছেড়ে যাইনি, যাবও না। আমার জন্য রেখো দিনান্তের জলকে জল সুরিপাত, রেখো প্রাচীন ধানের ঘ্রাণ, রেখো দ্রুষদ্বতী নদী তীরে ঝাউ তীর্থের ছায়া, রেখো বাসের জানলায় দেখা অদেখা টিলা, রেখো অভয়ারণ্যের খৈরি, রেখো চোয়াল শক্ত করা মঙ্গল পাণ্ডের ঝাঁঝালো ইতিহাস। আমি আজও দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষেও শুনে বালকের মতো কাঁদি। এই সমস্ত মিথ্যে আমরা জানি। এত রক্ত, এত ধ্বংস, এত আগুন সবই আপাত স্বপ্ন। কথা দিচ্ছি শ্রাবণের শেষ রাতে রাজ রক্ত নয়, বিকশিত ফুল। জানুয়ারি 26-এ সুখের পায়রার ডিগবাজি নয়, নবান্ন। 15ই আগস্টে মাইক্রোফোনের উদ্দামতা নয়, শুদ্ধতায় গেয়ে ওঠা সমবেত প্রার্থনা সঙ্গীত এনে দেব। শত টুকরো হয়ে মহাশূন্যে হারাবার আগে অন্তত একবার শুনো কোটি কোটি নাদ ব্রহ্মে কন্যার শরৎ। আমরা চাইনি মাগো, আমরা চাইনি। নমস্কার। সপ্তর্ষিকে আমাদের অভিনন্দন এরকম একটা সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য। আমাদের সংবিধানের শুরুতেই রয়েছে একটি প্রস্তাবনা অংশ। এবার সংবিধানের সেই প্রস্তাবনা পাঠ বাংলায় পাঠ করবে ক্লাস 8-এর সৌরাশিস দত্ত। ভারতের সংবিধান প্রস্তাবনা। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সংযম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। সংবিধানের প্রস্তাবনা ইংরেজিতে পাঠ করবে ক্লাস 8-এরই প্রাঞ্জল গাঙ্গুলি। Constitution of India, Preamble. We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, and give to ourselves this Constitution. দেশ স্বাধীন হলেও ভারত সন্তানদের দায়িত্ব কিন্তু শেষ হয়নি। যতদিন পর্যন্ত সমস্ত দেশবাসীর জন্য আমরা একটা উন্নত জীবন দিতে না পারি, ততদিন আমাদের এই পথ চলা শেষ হবে না। এবার দেশাত্মবোধক সঙ্গীত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত
চল রে চল সবে ভারত সন্তান। পরিবেশন করবে সপ্তম শ্রেণীর ছাত্র দেবার্ঘ বিশ্বাস। তার সাথে তবলায় সহযোগিতা করবে দশম শ্রেণীর সুদীপ সরকার। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পুরুষ গর্বে সাদরে সাদ সবে দেশের কল্যাণ। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। পুত্র ভিন্ন মাতৃধন্য কে করে মোচন, পুত্র ভিন্ন মাতৃধন্য কে করে মোচন। উঠো জাগো সবে বলো মাগো, তব পদে সপিনু পরাণ। সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। একতন্ত্রে করো তপ, এক মন্ত্রে জপ। একতন্ত্রে করো তপ, এক মন্ত্রে জপ। শিক্ষা দীক্ষা লক্ষ্য মোক্ষ এক সুরে গাও সবে গান। দেশ দেশান্তে যারে আনতে নব নব জ্ঞান। দেশ দেশান্তে যারে আনতে নব নব জ্ঞান। নব ভাবে নব উৎসাহে মাত, উঠাও রে নব করতাল। সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। লোকরঞ্জনে লোকগঞ্জনে না করে ভিক্ষপাত। লোকরঞ্জনে লোকগঞ্জনে না করি দৃকপাত। যাহা শুভ যাহা ধ্রুব ন্যায়, তাহাতে জীবন করো দান। দলাদলি সব ভুলি হিন্দু মুসলমান। দলাদলি সব ভুলি হিন্দু মুসলমান। এক পথে এক সাথে চলো, উড়াইয়া একতা নিশান। সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পুরুষ গর্বে সাদরে সাদ সবে দেশের কল্যাণ। চল চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। মাতৃভূমি করে আহ্বান। মাতৃভূমি করে আহ্বান। এবার প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে এক অভূতপূর্ব পরিস্থিতিতে, অতিমারীর পরিবেশে। আজকের এই বিশেষ দিনটি নিয়ে আমাদের সামনে কিছু বলবে অষ্টম শ্রেণীর ছাত্র প্রাঞ্জল গাঙ্গুলি। উপস্থিত সম্পাদক মহারাজ, প্রধান শিক্ষক মহারাজ ও অন্যান্য সকল শ্রদ্ধেয় মহারাজগণকে প্রণাম জানাই। উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়গণকেও আমার প্রণাম জানিয়ে আমি প্রজাতন্ত্র দিবস সম্পর্কে কিছু বলি। 1947-এর 15ই আগস্ট প্রায় 200 বছরের ইংরেজ শৃঙ্খল থেকে ভারত মুক্ত হলেও 1950 সালের 26শে জানুয়ারি
স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী হয় এবং বিশ্বের দরবারে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রী ভারত প্রতিষ্ঠিত হয়। সেদিন থেকে প্রতি বছর 26শে জানুয়ারি ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এবার ভারতের সংবিধান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসা যাক। 1946-এর 9 ডিসেম্বর নতুন দিল্লিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে সংবিধান পরিষদের প্রথম অধিবেশন যে কক্ষে বসেছিল তা হল বর্তমান সংসদ ভবনের কেন্দ্রীয় কক্ষ। 1947-এর 20শে জানুয়ারি সংবিধান পরিষদে ভারতের স্বাধীনতা সনদ গৃহীত হয়। এই সনদে সংবিধানের মূল লক্ষ্যগুলি বিবৃত করা হয়। এগুলি হল: ভারত একটি স্বাধীন, সার্বভৌম ও প্রজাতন্ত্রী রাষ্ট্র হবে। রাষ্ট্রের গঠন হবে যুক্তরাষ্ট্রীয়। স্বাধীন ভারতের সার্বভৌম ক্ষমতার উৎস হল ভারতের জনসাধারণ। জাতি ধর্ম নির্বিশেষে সকল ভারতবাসী সামাজিক ও আর্থিক ক্ষেত্রে ন্যায্য অধিকার ভোগ করবে। সংখ্যালঘু ও অনগ্রসর সম্প্রদায় বিশেষ রক্ষা কবচের ব্যবস্থা করা হবে। স্বাধীন ভারত সমগ্র বিশ্বে শান্তি রক্ষা ও বিশ্ব মানবের কল্যাণ সাধনের জন্য সর্বতোভাবে চেষ্টা করবে। 1947-এর জানুয়ারি মাস সংবিধানের খসড়া রচনার ভার দেওয়া হয় একটি কমিটির ওপর। ডক্টর ভীমরাও আম্বেদকর এই কমিটির চেয়ারম্যান হন। দীর্ঘ 2 বছর 11 মাস 17 দিনের অক্লান্ত পরিশ্রমের পর সংবিধানের খসড়া প্রস্তুত হয়। এই সময়কালের মধ্যে 166 দিন গণপরিষদের অধিবেশন বসে। একাধিকবার পর্যালোচনা ও সংশোধন করার পর 1949-এর 26শে নভেম্বর সংবিধান পরিষদে সংবিধান গৃহীত হয়। 1950-এর 24শে জানুয়ারি গণপরিষদের মোট 308 জন সদস্য সংবিধান নথির 2টি হস্তলিখিত কপিতে সই করেন। এর 2 দিন বাদে 26শে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী করা হয়। পরবর্তী 70 বছরে ভারতের সংবিধানে মোট 124টি সংশোধনী আনা হয়েছে। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য এর বৃহৎ আয়তন। পৃথিবীর অন্য কোন দেশের লিখিত সংবিধান ভারতীয় সংবিধানের মতো এত বিশাল, বিষয়বহুল এবং জটিল নয়। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি নানা দেশের সংবিধান অনুসরণ করে এই সংবিধান রচিত হয়েছে। এবারে প্রজাতন্ত্র দিবসের জাতীয় কর্মসূচি দেশে কিভাবে পালিত হয় তা নিয়ে 2-4 কথা বলি। প্রজাতন্ত্র দিবসের প্রধান কর্মসূচি পালিত হয় ভারতের রাষ্ট্রপতির সামনে নতুন দিল্লিতে। রাজপথে আড়ম্বরপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা ভারত রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। দেশের প্রতিটি রাজ্য তাদের সংস্কৃতি, মৌলিকত্ব সম্বলিত ট্যাবলো গঠন করে প্যারেডে অংশ নেয়। তবে এবছর অর্থাৎ 2021 সালে কোভিড-19 অতিমারির কারণে প্রজাতন্ত্র দিবসের জাতীয় কর্মসূচিতে বেশ কিছু রদবদল করা হয়েছে। এবছর সারা ভারতে 72তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। এবারে প্যারেড বিজয় চক থেকে শুরু করে লাল কেল্লার পরিবর্তে ন্যাশনাল স্টেডিয়ামে শেষ হবে। অর্থাৎ 8.2 কিলোমিটারের পরিবর্তে এবছর 3.3 কিলোমিটার রাজপথ পরিক্রমা হবে। 1.3 লক্ষ মানুষের পরিবর্তে 25,000 মানুষ প্যারেডের সাক্ষী হবে এবছর। একাধিক রোগের উপসর্গযুক্ত বয়স্ক। এর আগে 1966 সালে অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হবার বছরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি ছিলেন না। এই গেল প্রজাতন্ত্র দিবস পালন সংক্রান্ত কিছু কথা। পরিশেষে এটাই বলার যে সংবিধান মেনে আমরা যদি ন্যায়, সাম্য, অধিকার, সম্প্রীতি, ভ্রাতৃত্ব বোধ ইত্যাদি বিষয় প্রতিষ্ঠা করিতে পারি, তাহলে এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন সার্থকতা পাবে। নচেত এই উদযাপন শুধুমাত্র লৌকিকতায় পর্যবসিত হবে। আসুন সংবিধানকে সামনে রেখে, সংবিধানকে মান্যতা দিয়ে আমরা দেশকে আরো উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার শপথ নিই। জয় হিন্দ। এবার আবৃত্তি পরিবেশন করবে 7ম শ্রেণীর তুনির মণ্ডল। স্বাধীন ভারতে নাগরিকদের হতে হবে ভয় শূন্য, নির্ভীক, তবেই তারা দেশকে বিশ্বের দরবারে সঠিকভাবে উপস্থাপন করতে পারবে। তাই ও আবৃত্তি করে শোনাচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য। নমস্কার, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছি। চিত্ত যেথা ভয় শূন্য,
উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই ক্ষুদ্র খণ্ড করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালুদাসী, বিচারের স্রোতপথ ফেলে নাহি গ্রাসী, পৌরুষেরে করেন শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয়ে আঘাত করি পীড়িত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। নমস্কার। এবার দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবে সপ্তর্ষি ঘোষ। সঙ্গীত ভারত আমার ভারতবর্ষ। আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। কিরিট ধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের নাহি কোশেষ। সহন গগন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা নিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাহি কো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি গো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। এবার যন্ত্র সঙ্গীত। ভায়োলিনে দেশাত্মবোধক গানের সুর বাজিয়ে শোনাবে পঞ্চম শ্রেণীর পুষ্কল ব্যানার্জি।
এবার ধন্যবাদ জ্ঞাপন বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম পরিচালিত প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী মহামৃতানন্দজি মহারাজ ধন্যবাদ জ্ঞাপন করবেন। ওম ভগবতে রামকৃষ্ণায় নমঃ। আজ 26শে জানুয়ারি, এই অতিমারি 2020 থেকে চলছে আমাদের মার্চের পর থেকে। তো এই অতিমারির জন্য সবাই আমরা আতঙ্কে আছি। এখন তবুও ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরে একটু আতঙ্ক কাটছে। তো এই পরিস্থিতিতে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলোই ভার্চুয়াল মাধ্যমে বিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে ওখানে দেখানো হবে। এখানে কত ভিড় থাকে এখানে হয় না, অ্যাকচুয়ালি আমাদের মাঠে হয়, নিবেদিতা ক্রীড়াঙ্গনে এই অনুষ্ঠান হয়। তো আজকে এই পরিস্থিতিতে এই বছর সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের এখানে করতে হচ্ছে। আর এই অনুষ্ঠান পরিচালনার সাথে যারা যুক্ত আছেন, মাস্টারমশাইরা, ছাত্ররা এবং অভিভাবকেরা, সবাইকে ধন্যবাদ জানাই। আশ্রমের সন্ন্যাসী মহারাজদের সবাইকে ধন্যবাদ, প্রণাম জানাই। আর এই প্রজাতন্ত্র দিবস সম্পর্কে আমাদের সম্পাদক মহারাজ এবং প্রাঞ্জল বা সঞ্চালনা যিনি করলেন নীলাঞ্জন দত্ত স্যার অনেক কিছু বললেন এবং সেগুলো আমাদেরকে স্মরণ করে এই দিনের তাৎপর্য সম্পর্কে আমাদের কম বেশি আমরা সকলে অবহিত এই দিনের তাৎপর্য সম্পর্কে। তো এগুলো চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এত কর্মকাণ্ডের পরে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আর সংবিধান বলে একটা কথা উল্লেখ করা হচ্ছে। সংবিধান খুব সহজভাবে বলতে গেলে সংবিধান হচ্ছে নিয়ম। একটা দেশ কিভাবে চলবে তার জন্য সংবিধানের প্রয়োজন হয়। যে কোনো সংগঠন কেন, পরিবারের ক্ষেত্রেও নিয়ম থাকে কিছু, যে এই সময়ের মধ্যে ঘরে ঢুকতে হবে, বড়দেরকে মান্যতা দিতে হবে, বা আরো বিভিন্ন নিয়ম কানুন থাকে। এই নিয়ম কানুনই হচ্ছে কিন্তু সংবিধান। এবং প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা সংগঠনের, প্রত্যেকটা পরিবারেরই কিছু কিন্তু নিয়ম কানুন থাকে। এই নিয়ম কানুনটা হচ্ছে সংবিধান। আর আমাদের ভারতবর্ষের সংবিধান বিশ্বের সব থেকে বড় সংবিধান এটা বলা হলো। আর এই সংবিধান আরেকটা মজার ব্যাপার আছে, এই সংবিধান বিশ্বের যতগুলো ভালো ভালো সংবিধান আছে তার ভালো ভালো জিনিসগুলো না আছে। আমিও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলছি যে এই সংবিধানটাকে খিচুড়ি সংবিধান বলা হতো। মানে আমরা মজা করে বলতাম যে বিশ্বের যত ভালো ভালো সংবিধান বা ভালো ভালো নিয়ম কানুনগুলো আছে সব কিন্তু এখানে আছে। মানে একটাও, আর প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ দিক থাকে। তো সেই ভালো খারাপ দিকের মধ্যে খারাপগুলো কিন্তু এখানে নেওয়া হয়নি। আর সেই জন্য সব কিছু নেওয়ার ফলে এই সংবিধান অনেক বড় হয়ে গেছে, এবং অনেক বড় হয়ে যাওয়ার ফলে এই সংবিধান কিন্তু জটিল হয়ে গেছে। মানে এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন কাঠামো আছে, এককেন্দ্রিক কাঠামো আছে, মানে সব কিছুর মেলবন্ধন হয়ে আছে। তো আমাদের যারা সংবিধান প্রণেতা, চেয়ারম্যান হিসেবে B.R. আম্বেদকরকেও আজকে আমাদের স্মরণ করা উচিত, যে এত বৈচিত্র্যময় একটা ভারতবর্ষে কি সংবিধান হবে, কি নিয়ম কানুন হবে, দেশটা কিভাবে চলবে, এই সমস্ত অ্যাসেম্বল করাও কিন্তু খুব কঠিন ছিল। এবং এখানে কিন্তু আমাদের ভারতীয় একজন বাঙালির নাম আমি ভুলে যাচ্ছি, তিনিও এই সংবিধানের যে খসড়া তৈরি করা হচ্ছে এই কমিটিতে ছিলেন। নাম কারো মনে আছে? নাম মনে পড়ছে না, আমারও মনে পড়ছে না। একজন বাঙালি ব্যারিস্টার ছিলেন, তিনিও এই কমিটির সাথে যুক্ত ছিলেন। আর আরেকটা বলা হলো গণপরিষদ বলে একটা ব্যাপার আছে। সংসদ যে ভবন হয় না, সেইখানে যারা সদস্য হয়, এই যে লোকসভার ভোটে যারা নির্বাচিত হয়, তো সেই সমস্ত সদস্যরা ওই গণপরিষদের সদস্য হন। আর আরেকটা কথা, এই যে প্রজাতন্ত্র দিবস বলা হচ্ছে বা গণতন্ত্র দিবস বলা হচ্ছে, তন্ত্র মানে হচ্ছে শাসন, আর গণতন্ত্র, গণ মানে হচ্ছে জনগণ, মানে জনগণের শাসন। এর আগে ভারতবর্ষে যখন আমরা পরাধীন ছিলাম তখনও কিন্তু এখানে একটা শাসন ব্যবস্থা বা একটা নিয়ম বা একটা সংবিধান ছিল, সেটা ব্রিটিশদের সংবিধান বা ব্রিটিশদের নিয়ম। ভারতবর্ষ যখন স্বাধীন হলো
আমরা সবাই উপলব্ধি করলাম যে আমাদের দেশের লোকেরাই আমাদের নিয়ম কানুন তৈরি করবে, সেই করেই সংবিধান তৈরি হয়েছে। কিন্তু আর বিশেষ কিছু বলতে চাই না, সবাই একটু পড়াশোনা করবে। একটু জটিল ব্যাপার আছে, প্রাইমারির বাচ্চাদের পক্ষে তো জটিল আছে, বড়দের আমাদের পক্ষেও একটু জটিল আছে ব্যাপারটা। তবু একটু পড়াশোনা করলে, একটু জানার ইচ্ছে থাকলে অনেক কিছু জানা যায়। এবং আজকে একটা শপথ নেওয়ার দিন যে আমাদের যে নিয়ম কানুনগুলো তৈরি হয়েছে এগুলো আমরা মেনে চলবো। সঠিক অর্থে সমাজবদ্ধ জীব হতে পারি না আমরা, প্রত্যেকেরই কিছু নিয়ম কানুন আছে, তো সেই নিয়ম কানুন মেনে চলতে হবে। এই শপথ আজকে আমরা এই প্রজাতন্ত্র দিবসের শুভ মুহূর্তে সবাই মিলে গ্রহণ করছি। আর যারা আজকে এই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, নীলাঞ্জন স্যার বা আমাদের কৌশিক মুখোপাধ্যায় স্যার, অভিজিৎ স্যার, দেবাংশু স্যার, প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। আর স্কুলে এগুলো ট্র্যাডিশন আমাদের, এগুলো হয় আমরা। আর ছাত্রদের মধ্যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন মাধ্যমে আমাদের এই দিনগুলোকে পালন করা হচ্ছে, সেগুলো সবাই দেখছেও, প্রচুর ভিউ হচ্ছে আমাদের, তো সেগুলো একটু দেখবেন সবাই। আর এই করোনা পরিস্থিতিতে সবাই আরেকটু সাবধানে থাকুন। আর কয়েকদিন পরেই মনে হচ্ছে আমরা বিদ্যালয় খুলতে পারবো, সবাই আমরা একসাথে হতে পারবো। আশ্রমের সমস্ত কর্মী ভাইদেরকে, সমস্ত শিক্ষকদের, সমস্ত অভিভাবকদের আবারও ধন্যবাদ জানাই এবং ঠাকুরমা স্বামীজির চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, নমস্কার। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় 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 হে। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय भारत माता की जय, जय गंगा माई की जय।